নমস্কার বন্ধুরা, দিনটা ছিল মাঘী পূর্ণিমার দিন, মানে রবিবার। যেহেতু রবিবার পড়েছে, সেই কারণে মিস্টার মুখার্জি আজকে গোবিন্দর পুজো করার দায়িত্ব পড়েছে। এই যে এটাই হচ্ছে আমাদের মুখার্জি বাড়ির রাধারামনের মন্দির। এইদিকে শাশুড়ি মা মিস্টার মুখার্জিকে পুজো জোগাড় করে দিচ্ছে, যাতে তাড়াতাড়ি পুজোটা করা হয়, কারণ এরপর আমরা যাব গৌরাঙ্গর মন্দিরে। মাঘী পূর্ণিমাতে মহাপ্রভুর মন্দিরেও ভোগ হয়। ভোগের সঙ্গে আরতি, সন্ধেবেলায় নাম সংকীর্তন সবই হয়, আর সেখানেই আমরা যাব। এই দেখুন, এটাই হচ্ছে আমাদের বাড়ি। এরপর চলে গিয়েছিলাম গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে পুজো দিতে। গ্রামটির নাম হলো কৌশিক গ্রাম, আমাদের শ্বশুরবাড়ির গ্রামের পাশের গ্রামই। ওই 2 মিনিট লাগে বাড়ি থেকে যেতে আর কি। এই মন্দিরটা নতুন করে তৈরি করা হচ্ছে, তাই একটু অন্যরকম দেখাচ্ছে আর। চলুন পুজোটা এবার দিয়ে দিই লাইন দিয়ে। আমি এদিকে পুজোর জন্য ব্যাগ থেকে সরা, তারপর চিড়ে, ফলমূল, দুধ এইসব বার করছিলাম, আর মিস্টার মুখার্জিকে বললাম তুমি লাইনটা দিয়ে দাও। আর এটাই হলো কৌশিক গ্রামের চৈতন্য মহাপ্রভুর মূর্তি। ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে। যাই হোক, কোনো রকম করে পুজোটা দিয়ে বেরিয়ে এসে ধূপবাতিটা দেখিয়ে দিলাম বাইরে, কারণ ভেতরে ওরা না ধূপবাতি জ্বালতে দিচ্ছে না। আর এটা হলো মহাপ্রভুর নাম সংকীর্তনের জায়গা। এখানে 4 দিন ধরেই প্রভুর নাম গান হয়, বাউল হয়, কীর্তন হয়, লোকগীতি হয়, সব কিছুই আর কি। আজকে রবিবার পড়েছে বলে রাধারামন মন্দিরে আমাদের ভোগ খাওয়ার নিমন্ত্রণ আছে। আমাদেরকে প্রায় দিনই বলে জেঠুমা খেতে, কিন্তু মিস্টার মুখার্জি ছুটি থাকে না বলে আমরা খেতে পাই না, কারণ ওকে ছাড়া খেতে সত্যিই ভালো লাগে না কোথাও। এরপর পুজো দিয়ে আমরা চলে গেলাম বাড়ি এসে আমরা গোবিন্দের ভোগ গ্রহণ করতে চলে এলাম মন্দিরে। এই জেঠিমায়েরই মাধবের পালা চলছে। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।